হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যক্তি সত্তায় কিভাবে পুরা হয়েছে, যে সমস্ত ভবিষ্যৎবাণী আছে সেইগুলো, এটি হলো প্রশ্ন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সত্য মাহদী, যিনি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংশোধনের জন্য, মসিহ এবং মাহদী উপাধি নিয়ে তাকে চেনার বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। এটি সূরা বুখারী শরীফের কিতাবুত তাফসীর অধ্যায়ে আপনাদের স্মরণ রাখতে হবে, সমস্ত মুসলমানরা এই বিষয়ে একমত যে কোরআন কারীমের পর সবচেয়ে নির্ভরযোগ্য হলো বুখারী শরীফ। আর বুখারী শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য হলো সেই অধ্যায় যেটিকে বলা হয় কিতাবুত তাফসীর। আর এই তাফসীর অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, পথের দিশা পেয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শিখে। কোরআন শরীফের সূরা জুমার আয়াত ওয়া আখারিনা মিনহুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি পুরো আয়াত পড়ছি না, সরাসরি বিষয়ে যাচ্ছি। এই আয়াত যখন পড়ছিলেন, এই আয়াতের প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহ তাআলা বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথমে ফিল উম্মিয়িন, উম্মীদের ভিতর প্রেরণ করেছেন, এবং আবার বলছেন ওয়াফিল আখারিন ওয়া আখারিনা মিনহুম, আখারিনদের ভিতর ওই উম্মি রাসূল প্রেরিত হবেন। এটি যখন পাঠ করা হলো, সাহাবারা তাৎক্ষণিকভাবে সজাগ হয়ে গেলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পাওয়ার স্বপ্ন দেখা আরম্ভ করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই আখারিন কারা, যাদের ভিতর যারা এত সৌভাগ্যশালী হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে আবার দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন 3 বার করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 বার উত্তর দেননি। এই রীতি সম্পর্কে রওয়ায়াতকারীরা, হাদিসের রওয়ায়াতকারীরা একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রশ্নের উত্তর দেননি প্রথমবার, তার অর্থ হলো তিনি আল্লাহর পক্ষ থেকে উত্তরের অপেক্ষায় আছেন, যে খোদা কি উত্তর শিখান। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন এবং তার মাঝে অনেক সাহাবী বসেছিলেন, সকলেই আরব ছিলেন, শুধু একজন ছিলেন অনারব, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি ইরানের সাথে সম্পর্কযুক্ত ছিলেন। হযরত সালমান ফারসির কাঁধে হাত রেখে তিনি বললেন যে লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন হাউলাই আও রিজালুম মিন হাউলাই। এই ধরনের রাজুল বা রিজাল উভয় শব্দ আছে, যে এমন একটা সময় আসবে যখন ঈমান এই পৃথিবীকে ছেড়ে, এই ভূমণ্ডলকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই ঈমান যদি পৃথিবী থেকে সুরাইয়া নক্ষত্রেও চলে যায়, অর্থাৎ হারিয়ে যায় এই পৃথিবী থেকে, তাহলেও সালমান ফারসির বংশ থেকে এক বা একাধিক ব্যক্তি সেই ঈমানকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে, পারস্য বংশীয় হবেন তিনি। এটি অন্যান্য হাদিসের সমর্থন রয়েছে যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পারস্য বংশীয় হবেন, খুরাসান থেকে আসবেন, এই ধরনের শব্দ আছে। তো হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা, তিনি পারস্য বংশীয়। তার পূর্বপুরুষ খোরাসান থেকে হিজরত করে ভারতে এসেছেন, পাঞ্জাবে, এবং সেখানে বসতি স্থাপন করেছেন। এরপর এটি এক দীর্ঘ হাদিস, কিন্তু আমি পুরো আলোচনায় যেতে পারবো না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আরেকটি উপাধি হলো মসিহ ইবনে মারইয়াম, তার আরো কিছু লক্ষণ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার দৈহিক গঠন, অবয়ব, তার চুল কেমন হবে, আকৃতি কেমন হবে, সবই তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন তার শরীরের রং হবে গন্ধমি, বলেছেন তার চুল হবে সোজা, তারপর বলেছেন যে পূর্বের যিনি ঈসা ছিলেন, বনি ইসরায়েলের ভিতর তিনি যিনি এসেছেন 2000 বছর পূর্বে, তার সাথে এই ঈসার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে হাদিসে দুই মসির রং, বর্ণ, গঠন, চুল, এর ভিতর পার্থক্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি থেকেও বোঝা যায় যে পূর্বে যে ঈসা এসেছেন তিনি ইন্তেকাল করেছেন। যেই ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসবেন, পূর্বের ঈসার কথা বলেছেন যে তার রং হবে ফর্সা, তার চুল হবে কোকড়ানো, তারপর তার বুক হবে প্রশস্ত। কিন্তু এই ঈসা, যিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মধ্য থেকে আসবেন, তার সম্পর্কে বলেছেন যে ওনার চুল হবে সোজা, ওনার রং হবে গন্ধমি, এবং এছাড়া আরো লক্ষণ রাসূলুল্লাহ বলেছেন যে তিনি পূর্বের ঈসা এসেছেন সিরিয়াতে, দামেস্কে,
সেই যুগে সিরিয়া বলতে আজকের বৃহত্তর ইসরায়েল এবং জর্ডান, এই পুরো এলাকা নিয়ে সেই যুগে সিরিয়া ছিল। এই ফিলিস্তিন, এই পুরো এরিয়া নিয়ে ছিল সিরিয়া, এবং এদের কেন্দ্র ছিল দামেস্ক। পূর্বের মসিহ সেই দামেস্কে ছিলেন। বর্তমান মসিহ সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, যিনি ভিন্ন একজন মসিহ, ভিন্ন এক ব্যক্তিত্ব এবং মাহদী উপাধি দিয়েছেন তাকে, তার সম্পর্কে বলেছেন তিনি সিরিয়াতে আসবেন না, বলেছেন শারকিয়া দামেস্ক, দামেস্কের পূর্বে তিনি আসবেন, যেখানে নতুন করে খ্রিস্ট ধর্ম মাথা চারা দিয়েছিল, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে ভারতবর্ষে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী এবং মসিহে মাউদের যে সমস্ত লক্ষণাবলী বলেছেন তাও অনেক। আমি শুধু দুটো বা তিনটি নিয়ে আপনাদের সামনে বর্ণনা করলাম, এবং কাদিয়ানের হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিত্বে এটি পুরা হয়েছে। তিনি খ্রিস্টানদের মোকাবেলা করেছেন, তিনি তার মাধ্যমে তার সত্তায় বুখারীতে যে সমস্ত লক্ষণ রাসূলুল্লাহ বর্ণনা করেছেন সেগুলো অক্ষরে অক্ষরে পরিপূর্ণতা লাভ করেছে। ভাই, যাচাই করে দেখুন, এবং আল্লাহ তাআলা যদি সত্য স্পষ্ট করেন এই পৃথিবীকে ভয় করবেন না। এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন 100 বছর, 120 বা 150 বছরে শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে যেতে হবে এবং উত্তর দিতে হবে।